সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সো ঈদ উপলক্ষে বেশ কিছু কন্টেন্ট ওটিটিতে রিলিজ পাইছে। সো আজকে আমরা সেরকমই একটা ওটিটি কন্টেন্ট নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে হাউস সুইট। সো আপনারা হয়তো বা জানেন যে ঈদ উপলক্ষে কাজল আরফিন অমির লেটেস্ট কন্টেন্ট হাউস সুইট রিলিজ পেয়েছে বঙ্গতে। তো প্রথমে যদি আমি হাউস সুইট নিয়ে বলি, হাউস সুইট অ্যানাউন্সমেন্ট আসে হচ্ছে গত বছরের শেষের দিকে। তখন তার মেকাররা বলছিল যে এই কন্টেন্টটা হচ্ছে ভালোবাসা দিবসে আমরা দেখতে পারবো, কিন্তু আনফরচুনেটলি ভালোবাসা দিবসে আসেনি। তো তখন আমরা ধরে নিয়েছিলাম যে কন্টেন্ট আমরা ঈদে দেখতে পারবো। তো ফাইনালি কন্টেন্টটা ঈদে আসলো এবং দেখলাম। সো প্রথমে যদি হাউস সুইটের গল্পটা নিয়ে বলি, আসলে হাউস সুইটের গল্প নিয়ে কি বলবো, কারণ হাউস সুইটের গল্পতে ওই রকম আহামরি কিছু ছিল না। তো তাও যদি আমি জাস্ট এক লাইনের কথা, এক লাইন দিয়ে যদি আমি একটু বলি, যেমন এখানে আমরা তাসনিয়া ফারিনকে দেখতে পাই এবং হচ্ছে যে অপূর্বকে দেখতে পাই। সো তাসনিয়া ফারিন হচ্ছে তার বিয়ের আসর থেকে পালিয়ে যায় এবং সদরঘাটে হচ্ছে যে অপূর্ব থাকে একজন ফটোগ্রাফার। সো সদরঘাটে অপূর্ব কিছু ফটোশুট করতেছিল কিছু বাচ্চাদেরকে, সেখানে তাসনিয়া ফারিন মানে দৌড়িয়ে পালানোর সময়, অর্থাৎ লঞ্চে ওঠার সময় হচ্ছে যে অপূর্বর সাথে ধাক্কা লাগে এবং অপূর্বর ক্যামেরা পানিতে পড়ে যায়। তো যেহেতু অপূর্বর ক্যামেরা পানিতে পড়ে যায়, তো দামি ক্যামেরা, তো সেক্ষেত্রে হচ্ছে যে অপূর্ব তাসনিয়া ফারিন থেকে এটার জরিমানা নিবে, এটাই স্বাভাবিক। তো সে যখন তার লঞ্চে উঠে এবং তার সাথে কথা বলে, তো সে বলে হচ্ছে যে সে এখন একটু বিপদে আছে, অর্থাৎ সে তার বাসা থেকে পালিয়ে এসেছে, মানে বিবাহর আসর থেকে পালিয়ে এসেছে। তো সে হচ্ছে যে বরিশালে নামার পর তার বান্ধবীর বাসায় যাবে, সেখান থেকে সে দিয়ে দিবে। কিন্তু সে হচ্ছে যে তাদের সাথে প্রতারণা করে, অর্থাৎ তারা যখন সবাই ঘুমিয়ে যায়, সকালে যখন লঞ্চ সেই ঘাটে চলে যায়, তখন হচ্ছে যে তাদেরকে না বলেই অপূর্বর মানিব্যাগ থেকে 2,000 টাকা নিয়ে হচ্ছে যে তাসনিয়া ফারিন সেখান থেকে বের হয়ে যায়। তো এই যে তাসনিয়া ফারিন বের হয়ে যায়, এখন স্বাভাবিকভাবেই অপূর্ব এবং অপূর্বর সাথে হচ্ছে পাবেল থাকেন, তারা হচ্ছে যে পুরো বরিশাল তন্ন তন্ন করে হচ্ছে যে তাসনিয়া ফারিনকে খুঁজবে। এটা নিয়েই মূলত গল্পটা। তো গল্পটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এই গল্পে আহামরি খুব কিছু ছিল না। আসলে এই গল্পে আহামরি কিচ্ছু নেই। অর্থাৎ আমার মনে হয় কাজল আরফিন অমির এই যাবৎকালের সবচেয়ে মানে বাজে একটা গল্প, সবচেয়ে বাজে একটা মেকিং এর কন্টেন্ট হচ্ছে এই হাউস সুইট। দেখেন, হাউস সুইটের যখন অ্যানাউন্সমেন্ট আসে, যখন দেখি যে তাসনিয়া ফারিন থাকবে, অপূর্ব থাকবে, দেন যখন পোস্টার গুলো দেখি, তখন আমরা মানে আমি পার্সোনালি মনে করছিলাম যে এটা খুব একটা মানে ভালোবাসার গল্প হবে পোস্টার গুলো দেখে, এবং অপূর্ব আর যেহেতু তাসনিয়া ফারিন আছে, সেক্ষেত্রে দেখে মনে হচ্ছিল যে এটা অনেক মানে লাভ, মানে লাভ অনেক ভালোবাসা নিয়ে কন্টেন্টটা হবে। বাট এই কন্টেন্টে ছিল না কোনো ভালোবাসার কোনো দিক, ছিল না কোনো কমেডি। আপনারা সবাই জানেন যে কাজল আরফিন অমির কিন্তু মোটামুটি কমেডির জন্য খুব সেরা। কাজল আরফিন অমির যখন কোনো ওটিটির কন্টেন্ট আসে, মোটামুটি এর পরের 1 মাস ফেসবুক পুরো ভাইরালে থাকে তার কন্টেন্টে, ছোট 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 বিভিন্ন ক্লিপ, ফানি ক্লিপ, কমেডি ক্লিপ ভাইরাল থাকে ফেসবুকে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এইটাতে ছিল না কোনো ভালোবাসার কোনো অ্যাটাচমেন্ট, ছিল না কোনো কমেডি, ছিল না কোনো ইমোশনাল, মানে এই গল্পে কিছু ছিল না। জাস্ট খালি এখানে জাস্ট মানে একটা গল্প দেখানো হচ্ছে। কিন্তু এই গল্পটার যদি আমি মানে এই পুরো কন্টেন্টের পজিটিভ দিক যদি আমি বলি, পজিটিভ দিক হচ্ছে এই গল্পটা আপনি যখন দেখবেন, মানে আপনি যখন স্ক্রিনে দেখবেন, খুব কালারফুল লাগবে আপনার কাছে। অর্থাৎ এটা কিন্তু আমরা ট্রেইলার দেখে কিন্তু বুঝতে পারছিলাম, টিজার যখন তারা রিলিজ দিয়েছিল, তখনই দেখে বোঝা গেছে যে এই কন্টেন্টটার কোয়ালিটি, অর্থাৎ প্রোডাকশন কোয়ালিটি খুবই 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 বেটার। বর্তমানে যেই যেই কন্টেন্ট আমরা ওটিটিতে দেখতে পাই, চরকি, বঙ্গ, তারপরে ব্রিঞ্চ সহ আরো যেই যেই মানে ওটিটি কন্টেন্ট গুলো আছে, তার মধ্যে এই কন্টেন্টটা দেখে আপনার মনে হবে যে খুব মানে ভালো প্রোডাকশন কোয়ালিটি। তো সেক্ষেত্রে প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো ছিল। এই প্রোডাকশন কোয়ালিটি ভালো ছাড়া আহামরি এই কন্টেন্টে কিচ্ছু ছিল না। একটা গান আছে, গানটা মোটামুটি ভালো ছিল, এটা আপনারা গানটা ইউটিউবে শুনছেন। তো পুরো কন্টেন্টটা ছিল খুবই একটা মানে টাইম ওয়েস্ট কন্টেন্ট, এই গল্পে দেখার মতো কিচ্ছু নেই। এই কন্টেন্টের ডিউরেশন ছিল আপনার 1 ঘন্টা 46 মিনিট সামথিং হবে। বাট আপনি যখন দেখবেন, আপনার কাছে কিছু কিছু সময় খুব বোরিং লাগবে, আপনি হয়তো স্কিপ করার চেষ্টা করবেন। তো অভিনয় যদি বলি, অভিনয় এখানে দেখেন অপূর্ব কিন্তু খুব ভালো অভিনয় করে, এটা আমরা প্রায় সবাই জানি। ইমোশনাল বলেন, কমেডি বলেন এবং লাভ স্টোরি বলেন, সব জায়গায় হচ্ছে যে অপূর্ব সেরা অভিনয় করে, এবং তাসনিয়া ফারিনও খুব ভালো অভিনয় করে। কিন্তু এখানে আসলে অভিনয় করার মতন কোনো সুযোগই ছিল না। আসলে গল্প লাগবে, তো আসলে গল্প ভালো থাকলে ওইখানে আপনি অভিনয় করতে পারবেন, কিন্তু এখানে তো গল্পই ছিল না, আপনি কি অভিনয় করবেন? তো এই ক্ষেত্রে বলা যায় যে এখানে অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনয় করার সুযোগ পাননি। এটা হচ্ছে গল্পের কারণে, এটা কোনো তাদের অভিনয় দিয়ে ভালো হয়নি বিষয়টা কিন্তু এমন না, গল্পের কারণে তারা অভিনয় করতে পারেন। তো এছাড়া যদি আমি অন্যান্য বিভিন্ন ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলোকে খুব বেশি মানে হাই সোসাইটি ভাবে দেখানো হয়েছে, কিন্তু খুব একটা ক্যারেক্টার গুলো ভালো লাগেনি। কোনো ক্যারেক্টারের কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি নেই। এই যে তাসনিয়া ফারিন তার বিবাহর আসর থেকে সে পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যাচ্ছে বা কি হচ্ছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি তো প্রয়োজন, তাই না? সো সেই স্টোরি ছিল না। পুরা কন্টেন্টে ছিল একটা হজবরল একটা কন্টেন্ট। সো ওভারঅল যদি আমি এই কন্টেন্টের একটা রেটিং দিতে চাই, তো আমি দিব হচ্ছে 5.5 আউট অফ 10।
আর এই কন্টেন্টের একদম শেষে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা আপনারা হয়তো বা জানেন অলরেডি, সেটা ট্রেলারে দেখা দিছে। অর্থাৎ শেষে হচ্ছে যে কাবিলা, তারপরে পাশা, মানে তাদের মানে রিয়েল নাম যেগুলো আর কি, মানে মেন কথা হচ্ছে এই কন্টেন্টের শেষে এটা বোঝানোর ট্রাই করছে, অর্থাৎ ব্যাচেলার.5 খুব শীঘ্রই আসতেছে। সো এখানেও একটা পজিটিভ একটা জিনিস, মানে যেই জিনিসটা ভালো লাগছে, পুরো কন্টেন্টটা তো আমি রিভিউ দিলাম, বাট এই কন্টেন্টের যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে মানে লুক গুলা, মানে এক একজনের যে লুক গুলা ছিল, যে কস্টিউম গুলা ছিল, সেগুলো খুব পারফেক্ট ছিল। আর সেটা তো আমি প্রথমেই বললাম যে প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো ছিল। তো সেই ক্ষেত্রে ক্যামেরার কাজও খুব ভালো ছিল, কালার গ্রেডিংও খুব ভালো ছিল, এবং তাদের যে কস্টিউম ছিল সেগুলো খুব ভালো ছিল। অর্থাৎ দেখতে খুব পরিষ্কার ক্লিন লাগতেছিল, কোনো মনে হচ্ছিল না যে খুব বাজে লাগছিল, এরকম মনে হচ্ছিল না। তো এই জিনিসগুলো বাদে পুরো কন্টেন্টটাই হচ্ছে টাইম ওয়েস্ট ছিল। সো আপনারা কারা কারা কন্টেন্টটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে এটা এবার এই যাবৎকালের কাজল আরফিন অমির সবচেয়ে বাজে একটা কাজ। সো আমি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদেরকে বললাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।